রমজানের একটি শান্ত বিকেল। ঢাকার ব্যস্ততা যখন মন্থর হয়ে আসে, ঠিক তখনই গুলশানের আকাশে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। আজ আমরা ইফতারের আয়োজন দেখাতে আপনাদের নিয়ে আসলাম রাজধানীর ঐতিহাসিক ও নান্দনিক মসজিদে, গুলশান সেন্ট্রাল মসজিদ, যা আজাদ মসজিদ নামেও পরিচিত, যেখানে আভিজাত্যের চেয়ে বড় হয়ে ওঠে ভ্রাতৃত্ব আর ত্যাগের মহিমা। বন্ধুরা, আমরা আজকে এসেছি ঐতিহ্যবাহী গুলশান আজাদ মসজিদে। আজকে আজাদ মসজিদের ইফতারের কি অবস্থা, সেই অবস্থাগুলো আমরা দেখব এবং কি আপনাদেরকেও দেখাবো। আমি আর সাইদুল ভাই একসাথে আছি। চলুন আমরা মসজিদের ভেতরে গিয়ে আপনাদেরকে ইফতারের সকল আয়োজনগুলো দেখাই। গুলশান ২ এর সার্কেল সংলগ্ন এই আধুনিক স্থাপত্যের গুলশান সেন্ট্রাল মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি এক প্রশান্তির ঠিকানা। এখানে নামাজের জন্য প্রশস্ত জায়গা যেমন আছে, তেমনি সামনের সবুজ নলটি ইফতারের সময় এক মিলন মেলায় পরিণত হয়। আসরের পর থেকেই এখানে শুরু হয় ব্যস্ততা। কাতারবদ্ধ হয়ে বসে যান কয়েক হাজার রোজাদার। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, একই দস্তরখানায় বসে যান, অপেক্ষা করেন মাগফিরাতের মুহূর্তটির জন্য। এখানকার ব্যবস্থাপনা অত্যন্ত শৃঙ্খল এবং পরিবেশ খুব পরিষ্কার। অনেকেই হয়তো জেনে অবাক হবেন, এখানে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ পাতিল ইফতার প্রস্তুত করা হয়। বিশাল এই আয়োজন কোনো সাধারণ বোঝ নয়, বরং শত শত রোজাদারের মুখে হাসি ফোটানোর জন্য এই মহৎ উদ্যোগ, এবং এই ইফতার প্রতিটি রোজাদারের জন্য চরম তৃপ্তির। এখানে বিশাল ডেকচিতে খাবারের আয়োজন, সব মিলে খাবার টাবার দিচ্ছে তারা, আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রতিদিন নাকি ৩৫ থেকে ৩৭ পাতিল করে খাবার যায়, সেটাই দেখতে পাচ্ছি। একটার পর একটা পাতিল তারা কন্টিনিউ দিচ্ছে এখানে। এর মধ্যে চলুন আমরা একটু ঘুরে দেখে আসি মসজিদের ভেতরটা কেমন। এই মসজিদের আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে। রমজানে এখানে ইফতারের আয়োজন থাকে দেখার মতো। প্রচুর স্বেচ্ছাসেবক আর স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজন পূর্ণতা দেয়। এই মসজিদটি ১৮ এপ্রিল ১৯৭৬ সালে ৬ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। এর নকশা করেছেন স্থপতি মেজবাহ উল কবির। মসজিদটির স্থাপত্য আধুনিকতা ও ঐতিহ্যবাহী ইসলামী রীতির এক চমৎকার সমন্বয় দেখা যায়। এর সাদা মার্বেল পাথরের বহিরাবরণ, বিশাল গম্বুজ এবং রকেটের মতো লম্বা মিনার একে অনন্য করে তুলেছে। গুলশান সেন্ট্রাল মসজিদ, আজাদ মসজিদ যেটাকে বলা হয়, সেই সেন্ট্রাল মসজিদের ভেতরেই আছে এই মুহূর্তে। কত বিশাল একটি মসজিদ, মাশাআল্লাহ। ভেতরে রয়েছে বিরল ও বিশাল আকৃতির সিলিং ফ্যান, যা দেখে যে কোনো মানুষ মুগ্ধ হবে, এবং ১০,০০০-এর বেশি মুসল্লি ধারণের ক্ষমতা। ইফতার খাওয়ার পরে বলে হাত দেবেন না। আপনারা ইফতার করে নামাজ পড়ে যাবেন, ইফতারির সাথে নিয়ে কথা বলবেন না। এখানে প্রায় ৩৫-৪০ পাতিল প্রতিদিন, বাকি থাকে না। আমাদের যারা পরে আসে তাদেরকে আমরা আবার নিয়ে এখানে বসাই দিই, সবাই ইনশাআল্লাহ খায়। আর মসজিদ থেকে দেওয়া হয়, বাকি অন্যান্য যদি কোনো কোম্পানি কেউ দিতে চায় তাহলে তারা এই খরচটা দিয়ে দেয়, কিন্তু আমাদের সব কিছু মসজিদ থেকে ইয়া করা হয়। এখানে তেহেরি, কাচ্চি, তারপরে বিরিয়ানি এক এক দিন এক এক সিস্টেমে দেওয়া হয়। আইটেমের বাইরে খেজুর, খেজুর শরবত, পানি। যেহেতু আমরা এয়ার কোয়ালিটি, খাবারের কোয়ালিটি একটু ভালো করি, তো এই জন্য অন্যদিকে ফল ফুলাতে একটু রান্না করার বাবুর্চি আছে, ব্যাস আছে, 4 দল রাখা হয়েছে, এক এক দিন এক এক বাবুর্চি। এখানে এক প্লেটে কয়জনের খাবার দেন? 6 জন। 6 জন। খেজুর কয়টা দেন? 6টা। 6টা। বাকি জনের একটা।
ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন আকাশ লালচে রং ধারণ করে তখন শত শত রোজাদারের মন প্রার্থনা এক স্বর্গীয় আবেশ তৈরি করে। এই দৃশ্য শুধু একটি ভোজনের মুহূর্ত নয়, এটি ধৈর্য আর বিশ্বাসের জয়গান। মসজিদের বাইরেও উৎসবের আমেজ কম নয়। গুলশানে রয়েছে অসংখ্য ইফতার বাজার, যেখানে জাফরানি জিলাপি থেকে শুরু করে রয়্যাল মোগলাই আইটেম পর্যন্ত পাওয়া যায়। অনেকে বাসা থেকে ইফতার এনেও মসজিদের আঙিনায় বসে সবার সঙ্গে শেয়ার করেন, যা এই রমজানের প্রকৃত শিক্ষা। এখানে কয়জনের খাবার দিচ্ছেন? এখানে প্রত্যেকদিন 5 থেকে 5,500 জনের খাবার আয়োজন করা হয়। মোটামুটি কয় পাশে খাবার দেওয়া হবে? চতুর্পাশে। চতুর্পাশে এরকম স্টল কয়টা? জি, স্টল কয়টা? স্টল হচ্ছে 4টা আছে। 4টা। মসজিদ প্রাঙ্গণে ইফতারের সময় ঘনিয়ে আসতেই চারদিকে এক অপূর্ব শৃঙ্খলা দেখা যায়। আগত মেহমানদের সেবায় মসজিদের চারপাশে রাখা হয়েছে 4টি খাবার স্টল। কোনো রোজাদার যেন খাবার না পেয়ে ফিরে না যায় তা নিশ্চিত করতে এই বিশাল ব্যবস্থা। বিশাল এই আয়োজনের প্রাণভ্রমরা হলেন এক ঝাঁক নিঃস্বার্থ ভলান্টিয়ার। শত শত রোজাদারের প্লেটে সময়মতো খাবার পৌঁছে দিতে তারা অক্লান্ত পরিশ্রম করেন। মসজিদের প্রতিটি কোণায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন অতন্দ্র প্রহরীর মতো, যেন কোথাও কোনো অব্যবস্থাপনা না হয়। তাদের এই হাসিমুখের সেবা আয়োজনটিকে করে তোলে আরও প্রাণবন্ত। নিজে রোজা রেখে অন্যদের মুখে ইফতার তুলে দেওয়ার এই দৃশ্য সত্যিই অতুলনীয়। স্বেচ্ছাসেবীদের নিষ্ঠা আর চারদিকের সুপরিকল্পিত এই ব্যবস্থাপনা আমাদের শেখায় কিভাবে শৃঙ্খলা আর ভালোবাসার মাধ্যমে বিশাল জনসমুদ্রকেও সামলানো সম্ভব। আজকে আমি ইফতার করতে এসেছি গুলশান সেন্ট্রাল মসজিদ বা আজাদ মসজিদ যেটাকে বলা হয় সেটার মধ্যে। এখানে মোটামুটি প্রতিদিন প্রচুর পরিমাণে প্রায় 5-6 হাজারের উপরে মানুষের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়, এবং কি বিভিন্ন কোম্পানি এই ইফতারগুলো স্পন্সর করে থাকে। ইভেন আপনার মসজিদ থেকেও এই ইফতারগুলো করে থাকে। দেখা যায় যে একটি প্লেটের মধ্যে 6 জনের জন্য খাবারের অ্যারেঞ্জ করে থাকে। 6 জন পূর্ণ হলে সেখানে আপনাকে খাবার দেওয়া হয়, পাশাপাশি খেজুর দেওয়া হয়, পানি দেওয়া হয়। কোনো দিন দেখা গিয়েছে বিরিয়ানি দিচ্ছে, কোনো দিন তেহারি দিচ্ছে, কোনো দিন মোরগ পোলাও দিচ্ছে, কাচ্চি দিচ্ছে। এক এক দিন এক এক জিনিস দিয়েই এইখানে প্রতিদিনের ইফতারের আয়োজন করা হচ্ছে। এটা খুবই ভালো একটা গুণ, আমরা সেটাই আজকে দেখতে পাচ্ছি। এবং কি প্রচুর পরিমাণে মানুষ, আনাচে কানাচে সব জায়গায় মানুষ, ধনী গরিব এখানে কোনো ভেদাভেদ নেই, সকলেই আসছে ইফতার করতে। প্রচুর পরিমাণে গাড়ি, মোটর বাইক সব মিলে প্রচুর মানুষ এসেছে এখানে শুধু এই মসজিদটিতে ইফতার করার জন্য। ইফতারের আগ মুহূর্তে মোটামুটি সেন্ট্রাল মসজিদ কানায় কানায় পূর্ণ, প্রচুর পরিমাণে মানুষ ইফতার করতে বসে গিয়েছে। আমরাও যাচ্ছি এই মুহূর্তে সকলের সাথে একসাথে বসে ইফতার করবো, এমনকি আপনাদেরকেও দেখাবো। আপনারা কি এখানে আজকে কি প্রথম না এর আগে আসছেন? আগে আসছেন। মোটামুটি প্রতিদিন কি কি ধরনের খাবার দিয়ে থাকে? তেহারি আর আপনার মুরগির আজকে যা দিচ্ছে এরকমই, মানে এক একদিন এক এক ধরনের আইটেমের খাবার দিয়ে থাকে। ভাইয়া কি আজকে আসছেন না? আজকে আমি নতুন আসছি। আমার একটা জীবনের একটা অভিজ্ঞতা, আমি যেহেতু বুঝতে পারি না যে আমার শখ ছিল যে আমি একবার আজাদ মসজিদে একবার ইফতারি করবো, এই জন্য আমার মনের শখ আজকে পূরণ হয়েছে। যাক, মাশাআল্লাহ। আপনি কি আজকে আসছেন না এর আগে আসছেন? না, এর আগেও আমি আসছি একবার। এখানে আমি অফিস করি তো প্রায় সময় এদিকে আসি, মানে অফিস পড়লেই ওইদিকে করে পরে যাই, কারণ টাইমিং মিলে বললে ওইখানে করি। তো কেমন লাগছে মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালো। বড় ভাই আপনার কাছে কেমন লাগছে? আমি এর আগে অনেক আগে একবার আসছি, আর এই প্রথম অনেকদিন পরে এসে খুব ভালো লাগতেছে। একসাথে অনেক লোক ইফতার করতে পারতেছি। ইফতার যাই হোক ইনশাল্লাহ খুব ভালো লাগবে, খুব আনন্দের একটা পরিবেশ। সবাই একসাথে ইফতার করতে পারতেছি। আমাদের সকলের পক্ষ থেকে আপনারা দরবারে কবুল মঞ্জুর করে নিন। আমাদের পিতা মাতা যারা কবরে চলে গেছে
দেখানো ভাষায় আমরা দোয়া করছি রব্বুল আলামিন। মুয়াজ্জিমের সুমধুর আজানে যখন উপবাস ভাঙার সময় হয় তখন মনে হয় পৃথিবীর সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে গেছে। গুলশানের এই মসজিদ আমাদের মনে করিয়ে দেয় শেয়ারিং ইজ কেয়ারিং। রমজানের এই শিক্ষা আমরা যেন সারা বছর আমাদের হৃদয়ে লালন করতে পারি। ভলান্টিয়ার ভাইয়েরা ইফতারের আগে যতটা আনন্দের সহিত সকলকে ইফতার দিয়েছে, ঠিক শেষ মুহূর্তে যখন এমন চিত্র থাকে তখন হয়তো তাদের শরীরেও একটু ক্লান্তি চলে আসে। তারপরেও তারা অক্লান্ত পরিশ্রম করে আবার আগামী দিনের জন্য তৈরি করে নেন সকল কিছুই। তাদের প্রতি রইল ভালোবাসা। আপনাদের পছন্দের ইফতারের অভিজ্ঞতা কমেন্টে জানান। রমজানের এই মহানুভবতা আর সেবার মানসিকতা ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। সম্প্রীতির এই বন্ধন অমলিন থাকুক প্রতিটি ইফতারের দস্তরখানায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।